বাংলাতেও ভুয়ো ভোটার ঢোকানো হচ্ছে এবং তারা জেলা শাসকের দ্বারস্থ হচ্ছেন। আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় আরো এক কদম এগিয়ে বলেছেন যে দিল্লি নির্বাচন হারার পেছনে 4.5 লক্ষ ভুয়ো ভোটার দিল্লিতে ঢোকানো হয়েছে, বিজেপি সেটা করেছে। নাচতে না জানলে উঠোন টায়া বা উঠোন বাঁকা, এই হচ্ছে তৃণমূল কংগ্রেস আর আমাদের বিরোধীদের নীতি হয়ে গেছে। যেখানে তৃণমূল কংগ্রেস নিজে বাংলাদেশ থেকে মুসলিম ভোটারদেরকে ঢোকাচ্ছে, তৃণমূলের নেতাদের বক্তব্য আছে অন ক্যামেরা, সেখানে বলছে যে মুসলিমরা ঢুকলে তাদের ভোটার কার্ড করে দিতে হবে, হিন্দুরা ঢুকলে করে দেওয়া যাবে না কারণ হিন্দুরা বিজেপিকে ভোট দেয়। বারাসাতে তৃণমূল কংগ্রেসের নেতার বক্তব্য আছে, তারপরেও এরা নির্লজ্জের মতো কথা বলে। বিজেপি জনগণের সমর্থন নিয়েই জিতে আসবে, বিজেপিকে তার জন্য কোথাও ভোটার রকম ঢোকাতে হয় না। তাহলে ভারতবর্ষের এতগুলো রাজ্যে বিজেপিকে যদি ভোটের সময় শুধু ভোটার ঢোকাতে হয়, বিজেপির তো আর অন্য কাজ থাকবে না, শুধু ভোটারই এদিক থেকে ওদিক করতে থাকবে। এইভাবে কোনো কেউ ভোটে জেতা যায় নাকি? মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে করে সেইভাবে জেতা যায়, যে গণনা কেন্দ্রে একটু হালকা করে ঝামেলা করে দিলাম, গণনা কেন্দ্রে একটু এরকম করলাম, এগুলো হতে পারে। কিন্তু 30,000 ভোটার আমি ঢুকিয়ে দিলাম একটি বিধানসভায়, এটা হতে পারে না। তবে বাংলায় এখন যা পরিস্থিতি, বাংলায় যদি কোথাও থেকে হিন্দু ভোটার সত্যিই আসতো বা হিন্দু আসতো, বাঙালির জন্য ভালো হতো। আসার জায়গা নেই, এটা দুর্ভাগ্যের। হ্যাঁ, যদি ভবিষ্যতে বাংলাদেশ থেকে হিন্দুরা আসে, পলায়ন করতে বাধ্য হয় এবং তারা তাদের পলায়নের কারণ মাথায় রাখে, ভুলে না যায় জ্যোতিবাবুর মতো, তাহলে পরে কাজে লাগবে বাংলা। হুগলি জেলায় গ্রামীণ চিকিৎসা ব্যবস্থার বিপ্লব ঘটাতে চলেছে সঞ্জীবনী হেলথ কেয়ার নার্সিং হোমের সৌজন্যে 24 ঘন্টায় আইসিইউ পরিষেবা ও স্বাস্থ্যসাথী কার্ডে একেবারে বিনামূল্যে অপারেশন। এখানে পাবেন বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা পরিচালিত মেডিসিন, শিশু বিভাগ, অর্থোপেডিক বিভাগ, সার্জারি বিভাগ, গাইনি বিভাগ, ইউরোলজি, নেফ্রোলজি, প্যাথোলজি, ইসিজি, এক্স-রে সহ সিটি স্ক্যানের সুবিধাযুক্ত একমাত্র নার্সিং হোম। যোগাযোগ করুন সঞ্জীবনী হেলথ কেয়ার নার্সিং হোম 7432808135 অথবা 980087